নড়াইলে ভুয়া টেন্ডার দিয়ে সড়কের পাশে থাকা গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগ ও প্রশাসনের কর্তা ব্যক্তিদের হাত করে এমন অপকর্মে মেতেছে গাছ কাটার চক্রটি। একই সাথে এসব গাছ বিক্রি হচ্ছে নামমাত্র মূল্যে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। সবুজ ও ছায়াঘেরা সড়কটি শুধু দেখেই ভালো লাগে না, এর ছায়ায় প্রাণ জুড়িয়ে যায়। অথচ ভুয়া টেন্ডার দিয়ে নড়াইলের তুলনামপুর মাইজপাড়া সড়কের গাছগুলো কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বুলবুলের বিরুদ্ধে। অভিযোগ, 10 কিলোমিটার সড়কটির 5 কিলোমিটার সরকারি খাস জমির 371টি ছোট বড় গাছ নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে। একই সাথে চুক্তি অনুযায়ী গাছের দেখাশোনা ও জমির মালিককে তার প্রাপ্য দেওয়ার কথা থাকলেও পায়নি কেউই। সে গাছ তো মারি নিয়ে চলে গেল, তার কোনো মূল্যের ডান্টা নেই। গাছ তো সব কাটে নিয়ে গেছে, এই পর্যন্ত আমাদের সাথে কোনো চুক্তি আসেনি। কোনো জমি এলার সাথে কোনো আলোচনা ছাড়াই গাছ মারে আসতেছে, বলে যে আমরা কিনেছি। নানা খোড়া যুক্তির সাথে অভিযুক্ত চেয়ারম্যানের দাবি, বিষয়টি ইউনো ও বন বিভাগ জানে। কি আর বাংলাদেশ জেএলজিডির মাধ্যমে একটা ডিট আছে, সে পেপারস আমাদের আছে। ডিটি তো আমাদের অলরেডি যশোর নড়াইল ঘুরে ইউনো স্যারের অফিস থেকে লাস্টে ওই গাছ টেন্ডার দেওয়ার অনুমতি দেয় আমাকে। যদিও অভিযোগ অস্বীকার বন বিভাগের আর ইউনোর। অভিযোগটা ঠিক না। বন বিভাগের অভিযোগটা কি? বন বিভাগ কি করে এত? বন বিভাগের অভিযোগ বন বিভাগ বললেই তো মানুষের মনে করে যে বিশাল একটা কিছু। তাকে বলা হয়েছিল যে জেলা কমিটি অনুমোদন নিয়ে টেন্ডারটা করার জন্য, তাই উনি আমাকে সম্পূর্ণভাবে না জানিয়ে টেন্ডারটা আহ্বান করেছেন। তবে খাস জমিতে নিয়ম না মেনে গাছ কাটার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। সরকারি জায়গা, এই জায়গাকে বা কাহারা নিয়ন্ত্রণে নিয়ে গাছ কাটলো সে বিষয়ে আমরা তদন্ত করছি এবং এতে নিয়ে মামলা করব। ভুয়া টেন্ডারে 17 দিনে 5 দফায় প্রায় 40 লাখ টাকার গাছ কাটার পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। সাইফুল ইসলাম তুহিন, চ্যানেল 24, নড়াইল।